আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করি দেখা গেছে আমাদের কিছু ফাইল বা কিছু ফটো ভিডিও হাইড করতে হয় মাঝে মাঝে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন অ্যাপ থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করে থাকি। সেক্ষেত্রে আরও আমাদের ফোনের ক্ষতি, ভাইরাস ম্যালেরিয়া ঢুকে যায়, ঠিক আছে? তো এবং কি অনেকে যদি এই অ্যাপসগুলো দেখে তাহলে বুঝতে পারে যে এখানে কিছু লক করা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা চাইলে আমরা কোনো অ্যাপ ছাড়া, থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কিন্তু আমরা নিজেদের ফোনের মাধ্যমে কিন্তু লুকিয়ে রাখতে পারি, ঠিক আছে? কিছুই লাগবে না, অ্যাপস থার্ড পার্টি কোনো অ্যাপস লাগবে না। শুধু আমাদের এখানে দেখতে পাচ্ছেন, যদি আমি এখানে প্রবেশ করি তাহলে এখানে ফাইলস, এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ফাইলস নামের এই অপশনটা থাকে। এই ফাইলসের মধ্যে আমরা প্রবেশ করব। এই ফাইলসের মধ্যে প্রবেশ করার পর এখানে আমি লকটা খুলে নিচ্ছি। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ইমেজে চলে যাই, মানে আমার এই যে যেমন ফটো কিভাবে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা হাইড করার জন্য। তো আমি আরেকটা ফোন দিয়ে দেখাচ্ছি, কারণ আমার এই ফোনে কিন্তু এগুলো সাপোর্ট করবে না, কারণ এগুলো স্ক্রিন রেকর্ড সাপোর্ট করে না, ব্ল্যাক হয়ে থাকবে, ঠিক আছে? তাই আমি এই ফোনটি দিয়ে ভিডিও আকারে দেখাচ্ছি। দেখুন আমি যেমন এই চেপে ধরে রাখলাম, এখানে ক্লিক করলাম, এখানে সিলেক্ট করলাম, এগুলো আমি হাইড করবো, ধরুন এই চারটা হাইড করবো। তো এই জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে সেভ, মুভ টু সেভ, ঠিক আছে? সেভ ফোল্ডার, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আসবে, আপনার এই যে দুটো লক আসবে, প্যাটার্ন লক এবং কি ফিন লক। তো এই যে দেখতে পাচ্ছেন চুজ এ ফিন লক, তো আমরা যে কোনো একটা ফিন লক চুজ করবো, তাই আমি ফিন লক চুজ করলাম। তো এখানে ফিন নাম্বার দিতে হবে আপনাকে, ঠিক আছে? তো আমি একটি ফিন নাম্বার এখানে দিয়ে দিলাম। তবে এখানে কিন্তু আমি একটি ফোন নাম্বার দিয়ে দিলাম, কিন্তু এই ফোন নাম্বার যদি আপনি ভুলে যান সেটা কিন্তু রিসেট করতে পারবেন না, ঠিক আছে? এটাকে আপনার ঝামেলা করতে হবে। তো আপনার এটাকে মানে এই ফিনটা ডাইরেক্ট বাদ দিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি ওই এর ভিতরে থাকা যে ফটোগুলো এগুলো পাবেন না, ঠিক আছে? তো এই ফিনটা কিন্তু 100% মনে রাখতে হবে, না হলে কিন্তু আপনি এই ফটো কখনো পাবেন না। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ফিন নাম্বার দিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কনফার্ম সেই ফিনটা আবার দিতে হবে। সেই ফিনটা যদি আমি আবার দিয়ে দিই, তাহলে হ্যাঁ, সেভেনটা দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমেম্বার ইউর ফিন, তারপর এই যে গট ইটে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সেইগুলো কিন্তু চলে গেছে এখান থেকে, ঠিক আছে? সেই এগুলো হাইড হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার কোথায় পাবো সেইগুলো হাইড করা যে ফটোগুলা, সেইগুলোর জন্য আমরা আবার এই অ্যাপটার মধ্যে চলে যেতে হবে, ফাইলসের মধ্যে। এই যে ফাইলসটা, এই ফাইলসের মধ্যে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে সেভ ফোল্ডার, এই যে সেভ ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই যে সেভ ফোল্ডারটা, ঠিক আছে? এই সেভ ফোল্ডারটার মধ্যে ক্লিক করব। এখানে সেভ ফোল্ডারের মধ্যে ক্লিক করার পর লকটা দিতে হবে আপনাকে, সেই লকটা যে লকটা দিয়ে আমরা এটা লক করেছি, পিন নাম্বারটা দিতে হবে। তারপর এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই আপনার চারটা ফটো যে আমরা হাইড করেছি সেই হাইড ফটোগুলো, ঠিক আছে? তো এই ফটোগুলো আবার কীভাবে আমরা গ্যালারিতে নিব এখান থেকে, ঠিক আছে? তারপরে আমরা এখানে গ্যালারি নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডটের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে মুভ আউট অফ সেভ ফোল্ডার, এই যে এখানে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্যালারিতে চলে গেছে। এরকম প্রত্যেকটা আপনি গ্যালারিতে নিতে পারবেন সেমভাবে, ঠিক আছে? এই যে এভাবে সব করে গ্যালারিতে নিতে পারবেন। তো এইভাবে মূলত এগুলো লক করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।